আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কোনো রেসিপি না, আজকে খুব কষ্টের দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে আমারকে মতামত জানাবেন, শেয়ার করে আর দর্শকদেরকে জানা এবং শোনার সুযোগ করে দিবেন। তো আজকে মনের কথাগুলো শেয়ার করব, খুব কষ্টের কথাগুলো। যদি তো আমি চলে আসলাম আপনাদেরই বোন মডার্ন টিপস পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে তো ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো থাকবেন। তো আমরা পড়ার মেয়ে, বাবার বাড়ি যখন আমরা জন্ম নেই তখন খুব আদর যত্নে বড় হয়ে মানুষমান হই। তখন শিশু খুব যত্ন সহকারে বাবা মা মানুষ করে। যখন বড় হই, কন্যা কালো হই, তখন বাবা মার কাছে কন্যা, বাবা মার কাছে খুব একটা আদরের মেয়ে হয়ে গড়ে উঠি। তো যখনই পরের বাড়িতে যাই আমরা, তখনই পরের বাড়ির দাসী, পরের বাবা মার জন্য দাসী আমরা। তো গ্রামের বাড়ি তো সবাই জানেন কি অবস্থা কাজকর্ম। তো সকালে উঠে গ্রামের বড় বড় আগনা, বড় বড় খলা, 3-4টা খেরের পালা, এগুলো গরুর খ্যার খুলে খেরের পালার গরু পরিষ্কার, আগনা ঘর ঝাড় দেওয়া, থালা বাটি মাজা, রান্না করা, গরু গোয়াল পরিষ্কার করা, গরু বাহিরে বের করা, এগুলো সব কিছু করে রান্নাবাড়ি শেষ করে যদি ক্ষুধার জ্বালা একটু খাইতে যান, তো এই যে এই আলু ভর্তা আর সাথে থাকবে এই যে মরিচ ভর্তা, এইটা দিয়ে যদি ভাত খান তাহলে পড়ার বাবা মার কাছে আপনি এত একটা ভালো বউ ওই বাড়ির, তা বলে বোঝাতে পারবেন না। এত ভালো বউ, সবার কাছে নাম করবে আপনারা, বউমা অনেক ভালো পেয়েছে, এ বউ গোড়া খাবি, এ বউ ভালো। তো যখনই এই যে এইটা নিয়ে খাবেন, রান্নাবাড়ি শেষ করে এটা নিয়ে খেতে যাবেন, তো তখনই তাদের কাছে খারাপ, এই বউ করা খাবে না, এই বউ সংসার করবে না, এই বউ কুলক্ষী, এই বউ রান্না করে আগে আগল আগল খায়, ছেলে মানুষের আশা করে না, ছেলে মানুষ না খেতেই খায়, এই বউ কখনো করে খাবে? তো হয়তো ভয়ে ভয়ে এই যে দাগা গোস্ত ছাড়াও যদি এই যে ঝালপিটি এগুলো দিয়ে যদি খান তারপরেও ভালো না, শাশুড়ি দিবে এই যে এইটা দিবে। তো এই বউ করে খাবে না, পাড়া প্রতিবেশীর কাছে গল্প করবে, কানাকানি করবে, কত ধরনের কথা বলবে। তো আপনার কারণে এসে যখন পড়বে আপনি তখন খুব খারাপ লাগবে, ইস বাবা মার ঘরে খায়নি, বাবা মা খাওয়ার জন্য কত চেষ্টাই না করছে, কত কিছুই না বলছে খাওয়ার জন্য, আর এখন পরের বাড়িতে সে কাজকর্ম করে ক্ষুধা লাগে যদি একটু খেতে যান তাহলে কুলক্ষী মেয়ে হয়, কুলক্ষী বউ করে খাবে না, সংসার করবে না, এ ধরনের কত বাজে কথা তারা বলে, শুনে মনটা এত খারাপ লাগে। তো যখন নিজের মেয়ে খায়, আগে আগে রান্না করার পরেই মানে সারাক্ষণ ফোন টিপতেছে, রান্না হওয়ার পরে যখন নিয়ে যে একটা প্লেট নিয়ে যে প্রথম তুলে আগে ওরা খায়, তখন ছোলটা আমার অনেক মানে ক্ষুধাটা পাইছে, মা ছোলটা আমার অনেক ক্ষুধা পাইছে, ছোলটা আগে খাক, ছোলটা আগে খাক, ছোলটা আমার সারাদিন ভাত খায়নি, এ হচ্ছে সে হচ্ছে, তখন কুলক্ষী হয় না, তখন আগল খাওয়া হয় না, তখন ছেলে মানুষের আগে খাওয়া হয় না। বাইরের বউর আর কাজকর্ম করে যেও যদি খায় তাহলে সে বউ খারাপ, সে বউ আগল খায়, সে বউ কোরা খাবে না, ছেলে মানুষের আগের খায়, কত ধরনের শাশুড়ির কাছে তখন শাস্ত্র মাস্ত্র শুরু হয় দেখবেন। তো বাড়ির বউকে আগে শাশুড়ি নষ্ট করে, তারপর ওই বউ বাড়ি খাতে 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 এতটাই দুর্দান্ত খারাপ হয়ে ওঠে, তখন শাশুড়ি আর টাইমই দেয় না, তখন শাশুড়ির কাছে বউ আরও খারাপ দুর্দান্ত হয়, তখনই তো গণ্ডগোল ঝগড়াঝাটি শুরু হয়। তো অন্যের মেয়েকে আপনারা কেন নিজের মেয়ে ভাবতে পারেন না রে ভাই? আমরা তো ভাবার চেষ্টা করি, স্বামীকে যখন ভালোবাসি তখন পরের বাপ মাকে মানে স্বামীর বাবা মাকে, বোন ভাইকে নিজের বাবা মা ভাই বোন মনে করি। তো আপনারা কেন
এ ধরনের অবহেলা করে বউয়ের প্রতি ঘৃণা নিয়ে আসেন, যে বউকে খারাপ হতে বাধ্য করেন, তো আপনারা এটা কখনো করবেন না। প্রতিটি শাশুড়িকে বলছি যে অন্যের মেয়েকে নিয়ে এসে কখনো অবহেলা করে নষ্ট করবেন না। আদর দিয়ে, নিজের মেয়ের চেয়ে বেশি আদর দিয়ে তাকে আপন করার চেষ্টা করবেন। দেখবেন সংসারে কোনো কেঁচাল গণ্ডগোল হবে না, আপনার ছেলেও শান্তি থাকবে, গোটা সংসারই শান্তি থাকবে। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত।